আর বানাইয়া আমার ভাই হলার বুজুর্গ হল মানুষের কয়টা কাল কয়টা যৌবন আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। একটা হইল বাচপন কাল, হোক সুবহানাল্লাহ। একটা হইল নজওয়ান যৌবন কাল, আর একটা হইল বৃদ্ধ কাল। খুব খেয়াল করো, এই তিনটা কাল ধরে আল্লাহর কাছে দামি আর সম্মানী হইল যৌবন কাল। হোক সুবহানাল্লাহ। এই যৌবন কাল আল্লাহর দরবার বড় দামি, আল্লাহর দরবার বড় সম্মানী, বড় ইজ্জতি। হেনে যৌবন কাল যদি কোন মানুষের চায় গুনাহ করতো, বাইরের কোন দুনিয়ার শক্তি তারে ফেলিয়া দুর্গুণে হরাইতে পারতো না, গুনাহ করিয়া ফলাইব। যৌবন কাল যদি কোন মানুষ চায় রাতের বেলায় ওয়াজের মাহফিল না ইয়াসিনার মাহফিল যাইতে পারে, মানুষের নারিকল গাছ উঠিয়া ডাব চুরি করিয়া খাইয়া গুনাহ করতো তাও পারে, হাইলাকান্দির জমিন মেলা চলে ঋণ গেলেও হে পারে। আমার ভাই যে কোন ধরনের গুনাহ করলে শৈল্যতার শক্তি আছে পারে, যে সময় যৌবন কালের যৌবনের চুরি না করিয়া আল্লাহর বান্দা আল্লাহরে ডরাইয়া থাকে, আমার ভাই সম্পূর্ণ গুনাহ তনে বিরত রয় আল্লাহরে ডরাইয়া। আল্লাহ তোমার ডরে আর হবে আমি কোন গুনাহ করতে রাজি নাই। আমার নবীজি ফরমায়, এই নওজওয়ানকে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোনের লিস্ট নাম লিখে দিলেন। সুবহানাল্লাহ। নওজওয়ান তোমরা বাইরে জানো না যে নওজওয়ানরা নওজওয়ানির সময় আল্লাহর ডরে গুনাহ করে না, এই নওজওয়ানের নাম আল্লাহর ওলির লিস্ট হয়ে যায়। ও কারণে নওজওয়ান হল বড় দামি, বড় সম্মানী, বড় ইজ্জতি। বুড়া কি জবানার মধ্যে আমার ভাই 1000 সৈদার যে পরিমাণ দাম আল্লাহ দরবার নওজওয়ানের সময় একটা সজিদা যদি আল্লাহরে করে, আমার বাইরের সমান ইজ্জত আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। তার কারণে আল্লাহর নবী ফরমায়, যে নওজওয়ানে তার নওজওয়ানির সময় আল্লাহর খুব আল্লাহর ডর অন্তর লইয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিন চলাফেরা করবো, মাথায় টুপি দিব, মুখের মধ্যে দাড়ি রাখবো। ও মুসলমান, যে নওজওয়ানে আল্লাহর হবে নবীর মায়ায় দুনিয়ার জমিন চলাফেরা করবো, আমার আল্লাহ ফরমাইন, ও নওজওয়ানের মায়ায় আর প্রেম আর ভালোবাসায় আমি আল্লাহ জমিন আসমানে টিকাইয়া রাখিব। সুবহানাল্লাহ। কথা লাগি নওজওয়ানির ইবাদত আল্লাহর দরবার বড় বড় প্রিয়। কারণ নবীজি ফরমায়, নওজওয়ানি অবস্থায় যদি কোন নওজওয়ান আল্লাহ বিল্লাহ করিয়া মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নওজওয়ানদের নিয়ে তার আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আরশে আজিমের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা, লগে দিয়ে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ তার রহমতের চাদর দিয়া ডাকিয়া এই নওজওয়ানের কাজ কারবার ব্যবসা বাণিজ্য হায়াত আমার ভাই মান সম্মান ইজ্জতের হেফাজত আল্লাহ তার কুদরতি হাতে করে। সুবহানাল্লাহ। ওদের লাগি নওজওয়ান হল যে আপনারা কয়েকজন নওজওয়ান বইস, মন করিও না এই বুয়াটা তোমাদের বেকার যায়। আল্লাহ যাতে ফরিস্তারে ডাক দিয়া মানে ফরিস্তাই না কেরা বুয়া ফরিস্তা হয় আল্লাহ এটা নওজওয়ান হল। আল্লাহ যাতে ফরমায়, তোমরা নিষেধ বাধা করলে বানাইতাম না। আমার নওজওয়ানি কোন কারণে উদ্দেশ্য বইছেন আল্লাহ তোমার কথাবার্তা, তোমার দিনের কথা, আয় আল্লাহ তোমার হইবর কথা শুনরা আমার আল্লাহ ফরমায়, আমার নওজওয়ানি কোন পাগলামি বসি সময় তারা পাগলামি করার সময়, গুনাহ করার সময়, যখন সব জন বিরত রইয়া আমি আল্লাহর ডরাই আমার হাবিবের কথাবার্তা মানিয়া প্রেম আর ভালোবাসা নিয়া যত নওজওয়ান এই মাহফিলের ভিতরে বহাত আছেন, ফেরেশতা আমি তোমরা ইতিমধ্যে সাক্ষী রাখলাম, এটা নওজওয়ান হলোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরার মা বাপ জিন্দাও কা মুর্দাও কা, এরা বুয়ার কারণে যে পরিমাণ সওয়াব তারা অর্জন করলো, এই সওয়াবের অংশীদার তার মা বাবার রূহে পাকের মধ্যে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওদের লাগি ভাই নওজওয়ান হল যারা বাইরে ইবাদত করতে হইলে নওজওয়ানের সময় যে ইবাদত করবাই, কারণ সাহাবায়ে কেরাম হল আমার ভাই সবে নওজওয়ানির সময় আল্লাহ বিল্লাহ করিয়া
আল্লাহরে রাজি আর খুশি করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিন তনে দুনিয়ার জমিন ও তাকিয়া তারা জান্নাতের টিকেট নিয়ে দুনিয়ার জমিন তনে বিদায় নিছয় আল্লাহ এই নওজওয়ান সাহাবী হল বা সাহাবায়ে কেরাম হল বা দৃশ্য করিয়া আল্লাহ কোরআনে ফরমাইছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন আমি এরার উপরে রাজি সাহাবা এখন আমরাও রাজি আল্লাহ রাসূল ফরমাইছেন আল্লাহ আমার সারা সাহাবী বীর হিসেবে জান্নাতি হোক সুবহানাল্লাহ কারণ নওজওয়ানি আল্লাহর কাছে বড় দামি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নওজওয়ান হল তো ওই হিসাবে হইতাম সাইয়ার আমি আপনারা বুঝাইতাম সেই রোহান দিয়া যে আমরা প্রেম আর ভালোবাসার মহব্বত যেটা আমার ভাই হল কেবলমাত্র ইনসানের ভিতরে আল্লাহ দয়া মায়া ভালোবাসা প্রেম এটা একমাত্র ইনসান দে আল্লাহ তাবারক তাআলা দান করছেন যত মখলুক আল্লাহ দান করছেন গরু বই ছাগল শিয়াল কুকুর মেকুর থেকে নিয়ে পশু প্রাণী থেকে এটা একজনের প্রতি আরেকজনের ভালোবাসার মায়া আর প্রেম প্রীতি নাই একটাই আরেকটার বিপরীত একটাই আরেকটারে মারে একটাই আরেকটারে খাদায় একটাই আরেকটারে জ্বালা যন্ত্রণা দেয় না কিন্তু মানুষের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক মায়ার আকর্ষণ আল্লাহ দিছে এখন চিন্তা করুক আপনি হাইলাকান্দি কলেজ থেকে একটা ফুড়ি বিয়া করছো আপনি হইলে গিয়া এই জায়গার নাম কিটা এংলা বাজারের একটা ছেলে কলেজের আর হিরো হাইলাকান্দি কলেজের মেয়ে জীবনেও দেখা হইছে না ইলা হয় না পঞ্চায়েত রুটির মাধ্যমে যে বিয়ার শাদী হয়ে গেছে গিয়া আল্লাহর হুকুম হয়ে গেছে বিয়ার শাদী করে যে সময় ছেলে গড় আনে এক রাতপুর 1 ঘন্টার দেখার আর ভালোবাসায় যে প্রেম আর মায়ার মহব্বত একজনের প্রতি আর একজনের জন্মে বোঝা যায় আইস্তনে 13 বছর আগর পরিচয় বলা বোঝা যায় না অটোমেটিক মিল আর মহব্বত আর মায়া কি অতস এই ছেলে আর মেয়ে তারা জন্মর বর্তনে বিয়া শাদীর সময় পর্যন্ত একজনে আরেকজনের লগে দেখা হইছে না অটোমেটিক প্রেম আর ভালোবাসার মায়াটা আল্লাহ জন্মাই দিছে এটা কেবলমাত্র ইনসানের কলিজায় ইনসানের দিমাগ মগজ আছে আর অন্য কোনো প্রাণীর নাই ও কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল ইনসান দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি হাত দিয়া আল্লাহ বানাইছেন আর কইছেন তোমরা দামি লাকাদ কাররামনা বানি আদম তোমরা দামি তোমরা সম্মানী আমি আসমান জমিন এই পাহাড় পর্বত যতটা আছে কুল কায়নাত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুন ফায়াকুন সূরা ইয়াসিন দুইটা শব্দের দ্বারা আমি আল্লাহ বানাইছি বা ধ্বংস করব কিন্তু যখন আমি আল্লাহ মানব জাত বানাইছি সৃষ্টির সারা জাতি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কুদরতি হাত লাগাইয়া বানাইয়া তার চেহারার উপরে এখন দামি একটা কপাল দিছি এই কপাল দিয়ে আমি আল্লাহরে সজদা করব অন্তরটারে আমি আল্লাহ কবুল করে দিছি এখানে হায়াওয়ান থেকে নিয়া জীব জন্তু থেকে নিয়া আর পরশিত থেকে নিয়া সকলের প্রতি তার ভালোবাসার মহব্বত তার অন্তর থাকবো যার কারণে আমি আল্লাহ তারে বড় দামি আর বড় সম্মানী বানাইছি সুবহানাল্লাহ তো ওই সম্পর্কে আমি তোমরা আলোচনা আপনার সামনে করতাম সাইয়ার আমার ভাই হল আমার বুজুর্গ কোরআনে কারীম এর সামনে রাখিয়া দলিল সহকারে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবরে শোনার বুঝার আমল করার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন তোমরা গরম পানি খাওয়াইলা করার বাদে আমি ও মাতো যাইয়ার গে ইনশাআল্লাহ তাআলা নজওয়ান ভাই হল ময় মুরব্বী হল একেবারে শান্তি বনে আপনারা তোরা সময় বইয়া আর এখানে কম সময়ের ভিতরে মাত্র শেষ করবো মুক্তসর দোয়া করে লইব আমার ভাই হল বুজুর্গ হল আপনারা ধৈর্য আকারে বইয়া শুনবাই থেকে আপনারা 2-4টা কথা খুব আমলিয়তর শিকার মতো আপনারা 2-4টা কথা আপনারা পাইবা আল্লাহ আমরা আমলের তৌফিক দিত এক নম্বর রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় ইনসানের যেটা মায়া ইমানদারের যেটা প্রেম আর যেটা ভালোবাসা দিনদার ইমানদার মুসলমান যারা এরার প্রেম আর ভালোবাসা যেটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমান দুনিয়ার জমিনও তার প্রথম ভালোবাসাটা আল্লাহর মাঝে হইতে হবে ও সুবহানাল্লাহ কারণ 1 নম্বর ভালোবাসা আমার ভাই ভালোবাসার কয়েকটা জাতও আছে একটা ভালোবাসা আছে আমার ভাই হল বুজুর্গ হল অবৈধ ভালোবাসা যেটা ভালোবাসা যদি করো মুসলমান নজওয়ান হল ফিটির সামলা রইতো না
হইবনি? বাপরে জেল নিবাই, মারে জেল নিবাই, বড় ভাইরে জেল নিবাই, তুমি জেল যাইবাই, ফসিবাই। আমার ভাই অকল মান সম্মান গোষ্ঠী গড়ার তোমার নিজের সব দুরিশ্বাত করি ফেলাইবাই। এমন অবৈধ প্রেম আর ভালোবাসা আমার ভাই হল আল্লাহ করব না করবার লাগি কোরআন নিষিদ্ধ দিছেন। যে আল্লাহ তাতে ফরমান ইমানদার মুমিন আর মুসলমান যারা আর এক নম্বর ভালোবাসার প্রেম আর মহব্বত দুনিয়ার জমিন হইতে হইবে সত্তরে বেশি আমি আল্লাহর লগে হও সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান এইভাবে হইতে লাগবো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এক নম্বর মায়া আর প্রেম আর ভালোবাসা আমি আল্লাহর লগে লাগাও। কারণ আমি আল্লাহর লগে যদি তোমার প্রেম আর ভালোবাসা থাকে, বন্দা তোমার হাতের দ্বারায়, পাহাড় দ্বারায়, বিমানের দ্বারায়, মাথার দ্বারায়, তোমার বংশ দ্বারায়, টাকা পয়সার দ্বারায়, বন্দা তোমার দ্বারায় গুনাহ কাজ করা সম্ভব হইত না। কিতা লাগি? আমি আল্লাহর লগে মায়া থাকবো, আমি আল্লাহর লগে তোমার প্রেম আর ভালোবাসা থাকবো, তখন তুমি কোন গুনাহ কাজ করবার সময় আমি আল্লাহর ডর তোমার অন্তরে থাকবো। আর নজওয়ান যে সময় তুমি আমার ডরাইবাই আর ডরাইয়া তুমি অবৈধ প্রেম আর ভালোবাসা তুমি সরে যাইবাই, তুমি গুনার কাজ সরে যাইবাই, তুমি নাফরমানির তরে সরে যাইবাই, অবৈধ কাজ তরে সরে যাইবাই, আমি আল্লাহর খবর ডর তোমার অন্তরে জায়গা দিবাই। আমার আল্লাহ এখন দুনিয়ার জমিনে তুমি সম্মানিত হবা, ইজ্জতি রাখবাই। মারা যাবার পরেও বন্ধা তোমার মান সম্মান ইজ্জত হেফাজত রইব, দুনিয়া কারো চিন্তা রইত নাই। আল্লাহ কুরআন ফরমাইছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তো এক নম্বর ভালোবাসা আমার ভাই হল আল্লাহর লগে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম আমার ভাই হল বুজুর্গ হল অন্তরের মধ্যে জোড়া লাগবো। খাতনে তোমার মাহাত তনে, তোমার আউলাদ তনে, তোমার দন দৌলত তনে, তোমার গাড়ি মোটর তনে, পাতাকে তোমার জান তনে আল্লাহর ভালোবাসার প্রেম তোমার সঙ্গে বেশি দেখার প্রয়োজন হইলে। দুই নম্বর খারেক, দুই নম্বর প্রেম আর দুই নম্বর ভালোবাসার মহব্বত তুমি কারে করতাই? আমার আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমে কইছেন রে ভাই, সাইটটা ভালোবাসার ওয়াজ করিয়ে দোয়া দেব। ও মুসলমান, দুই নম্বর কারে করো নজওয়ান হল, খুব খেয়াল করে অন্য বড় দামি কথা। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় নবীরে কইতাও, নবীজি তোমার উম্মত তুমি জানাইয়া দাও, দুনিয়ার মানুষের তুমি জানাইয়া দিলাও, দুনিয়ার মানুষের তুমি বুঝাইয়া দিলাও, তারা যাতে দুই নম্বর প্রেম আর ভালোবাসা আমি আমার হাবিবুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে তারা বাসে। জোরে হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর নবীর লগে, এই কথাটা আল্লাহ কোরআনে কইছেন ভাই আল্লাহ এইভাবে কোরআনে কইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবীজি তুমি দুনিয়ার জমিন ইনসানকে জানাও, মানব জাতিরে জানাও, ইমানদারদের জানাও, গোটা জাতিরে তুমি কথা জানাইয়া দিলাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যাতে তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ করে, তুমি নবীজি রঙে তারা রঙ্গিত হইয়া যায়। আমার ভাই হল এখন আল্লাহর নবীজি ফরমাইছেন, আল্লাহ আমার উম্মত তথা গোটা দুনিয়ার মানুষে যদি আমি নবীরে ভালোবাসি তোমার বাদে, তাহলে তুমি মাহবুব মেহেরবানে আমার উম্মতরে কি ধরনের উপহার দিবাই? আমার আল্লাহ ফরমাইন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ তোমার উম্মত দুনিয়ার মানুষেরা তোমার ভালোবাসবো, আমি আল্লাহ তোমার কথা দিলাম, এরা জিন্দেগির গুনাহ আমি মুহূর্তে মাফ করে দিয়া এরা আমারে আর ভালোবাসতে লাগবো না, এরারে আমি আল্লাহ তার বাড়ি দিয়া ভালো ভাই মোহ। সুবহানাল্লাহ।
আল্লাহ যদি বালা ভাই বাইরে কদু গাছে বেশি কদু ধরব, আল্লাহ যদি বালা ভাই পান দোকান দিয়া হরিয়াল চলব, আল্লাহ যদি বালা ভাই শৈলর রোগ প্রতিরোগ আমার ভাই হল দৌড়ইব, আল্লাহ যদি বালা ভাই মুসলমান পাত্র সিফাত নেবাসিবাই, আল্লাহ যদি বালা ভাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমারে নেক সন্তান হলদান করবা। ও কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবী গো আমি বড় দয়াশীল, আমি মায়াশীল, তোমার উম্মতে জানাও তোমার দাতায় তারা অনুকরণ অনুসরণ করে। নবীর অনুসরণ মানে কিটা একেবারে দুই একটা একেবারে সংক্ষেপে কই দেই। আল্লাহর নবীজির অনুসরণ অর্থ হইল আমার ভাই নজওয়ান হল আল্লাহর রাসূল যারা দুনিয়ার জমিনে চলাফেরা করছেন তুমি ওলা করো। আল্লাহর রাসূলের বেলা কাপড় বিন্দয়, যারা নবীজি মাথায় চুল রাখছো, যারা মুখের মধ্যে দাড়ি রাখছো, আল্লাহর রাসূল যারা শাদীবাদী করলা, আল্লাহর রাসূল যারা দুনিয়ার জমিনে চলাফেরা করছো, ওক নাই তোরে মানা, ওক নাই তোরে করা, ওক নাই তোরে আমল করার নাম হইল আল্লাহর রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিই বুঝতে, মিসওয়াক ছিল তো মিসওয়াক, তো মিসওয়াক খালি বাবুলোর ডাল দি নাই, জামর ডালে হয়, নিমর ডালে হয়, আমর ডালে হয়, যে কোনো ডাল দিয়ে আপনি মিসওয়াক করলা সকালে করি আপনি ফজরের নামাজ খান পড়ি লাইছো, পড়ার সাথে সাথে আমার ভাই তুমি 70 রাকাত নামাজ পড়ার সওয়াব পাইছো। সুবহানাল্লাহ। মিসওয়াক করলে দাঁতর গুড়ি মজবুত হয়, চকুর জ্যোতি আল্লাহ বাড়ায়, গালর মাংস কোমল রাখে আল্লাহ, বেরেলের মধ্যে বালা বালা চিন্তা ফিকির করা নিল হয়। যার কারণে আমার ভাই হল এই মিসওয়াক করা নবীর ভালোবাসা। নবীজি কর্তা যদি মিসওয়াক করিলাও আমলটা বানাইলাও, ভাইজান তুমি একবার মিসওয়াক করবা, নবীজি ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব আল্লাহ তোমার নামায় আমল লিখে দিলাইব। সুবহানাল্লাহ। একটা হইলাম, এইটা হলো নবীর ভালোবাসা। আমার ভাই হল আমার বাবুল গহল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসিবার লাগিয়া আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমাইছেন, আমার ভাই হল বুজুর্গ হল নবীর ভালোবাসা ছাড়া মুসলমান জান্নাত যাওয়া সম্ভব হইত না। নবীর সাহাবী হযরত উমর, জোরে হোক সুবহানাল্লাহ। উমর গরম না নরম? গরম, গরমর লাহান গরম। বাইরে উমর সাহাবীর মতো গরম সাহাবী পৃথিবীর জমিন আজকুর জিন্দেগিত বড় বিরল আর নাই। হযরত উমর বড় গরম এক সাহাবী, আল্লাহর নবীজির কলিমা গ্রহণ করিয়া তান বনিরে দরাত গিয়া নবীর কল্যাণ গিয়া রাস্তার মধ্যে বিরিক লইলা অন্তরে তান বনির ঘর গেলা, ফাতিমা আসিল তান বোন বউনারে মারা ফিরা করার বারে লম্বা ঘটনা। ওই সময় হযরত ওমরে কলিমা গ্রহণ করে মুসলমান হইছেন। মুসলমান হওয়ার বাদে হযরত ওমর নবীজির সামনে গেলা, তাহিয়াতু যুহুর আমার ভাই হল তাহিয়াতু সুরুতে বইছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলা, ও ভাই ওমর, আমার দিন কলিমা আল্লাহরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসিয়া আমার কলিমা আল্লাহর কলিমা দিন ভালোবাসিয়া তুমি কবুল করিয়া এখন আমারে জানাও চাই তোমার ভালো লাগে না খারাপ লাগে? ইসলাম কবুল করিয়া তোমার ভালো লাগেনি না বাদ লাগে, দিল কিলা লাগে, শান্তি না অশান্তি? হযরত ওমরে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ইসলাম কবুল করার পরে ধরে আমার মনটা বড় শান্তি লাগে, আমার দিল বড় শান্তি লাগে, আমার তমন্না লাগে, আর আমার দিল মন বড় ঠান্ডা ওই আমার মন খানোর মধ্যে বড় বড় শান্তি। ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইলা, বালা আচ্ছা উমর তুমি কওছই আমারে তোমার কি পরিমাণ মায়া আমার লগে আছে? হোক সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমায়, নবীজি আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, আমার মাল দৌলত সম্পদ আওলাদ ও আমার বিবি তোরে আপনার লগে আমার বেশি প্রেম আর ভালোবাসার মায়া। নবীজি কইছেন, আলহামদুলিল্লাহ ওমর,
এখনো তুমি পাক্কা মুমিন হইতে পারছো না, এখনো তুমি পাক্কা ইমানদার হইয়া পাক্কা মুসলমান হইতে পারছো না। উমর এখন কি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উমর তোমার জান তোরে আমার লগে মায়া কম না বেশি, কথা জবাব চাই। হযরত উমর ফরমাইন, নবীজি এই কথাখান আমি সামান্য বুঝিয়ে আপনার জবাব দিব। আল্লাহ রসুলে ফরমাইন, ওমর এখনো পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারছো না। উমরকে সঙ্গে উড়িয়া বাড়ি তান বিবি আসলা এই সময় কুলসুম ইয়াদান বিবি কুলসুম রে হইল, কুলসুম আল্লাহ রসুলের লগে আমার সব কিছুতে মহব্বত আর প্রেম আর ভালোবাসা বেশি, কিন্তু নবীজির লগে জান্তরে মায়া বেশি নাই। এখনো আমি নবীরে হইতাম পারছি না, তুমি হৌসাই কিতা হইতাম। কুলসুমে হইল, উমর স্বামী জান দেরি করিও না, এক দৌড়ে নবীজির খেদমতে যাও আর নবীজির গিয়া ঘোষণা দিও তোমার জান তনে আল্লাহর হাবিবের লগে তোমার মায়া বেশি। উমরে হইয়া রাসূলুল্লাহ আমার জান আমার মান সব কিছু তনে আল্লাহর নবী আর আল্লাহর লগে আমার মায়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শুনিয়া মুস্কি এসে দিয়া উমর ফরমাইলা, ভাই উমর আমি নবীজি তোমারে ঘোষণা দিলাম আজকে তুমি কামিল ইমানদার, তুমি একজন মুমিন। আমি নবীজি তোমারে ঘোষণা দিলাম বাবা তুমি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। সুবহানাল্লাহ। এখন এই মাসলা কিতা বোঝা গেল, আমরা যদি নবীর আল্লাহর লগে প্রেম আর ভালোবাসা হয় না আমরা মুমিন নি ভাই, মুমিন নাই। ও কারণে আমার আল্লাহ ফরমায় দুই নম্বর ভালোবাসো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, তুমি তাই দুই নম্বরে ভালোবাসিয়া নেও। কারণ আল্লাহর নবীর প্রেম আল্লাহর নবীর ভালোবাসা নবীর মায়ায় আল্লাহর মায়া কি পরিমাণ আছে, ছোট একটা ঘটনা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। মুসলমান নবীর মায়ায় নবীর প্রেমে আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর মায়ায় সাহাবায়ে কেরাম হলে তারা বিভিন্ন হল লড়াই করছেন, বাচ্চাই ধরে টিম বানাইছেন, জায়গা জমি ছাড়িলা, টাকা পয়সা হারাইলা, এটা তো দূরের কথা তারা জান পর্যন্ত আল্লাহর নবীর লাগিয়া আল্লাহর লাগিয়া দুনিয়ার ময়দান ছিটাইয়া দিলা। কত মায়া আছিল সাহাবী আসলে হইতাই বাড়ির তো পানি নাই চলো যাই গিয়া মসজিদ নবী এই হইতা গিয়া বলে এই গেলে গিয়া আমরা নবীজির লক্ষ্য মইন হয়, নবীজির করো তো খানি নাই, নবীজির করো তো পানি নাই, নবী অবুকা ই সাহাবী হইরা আল্লাহ রসুলের ঘর গিয়া খানি পানি লাগি নাই। সোনার নবীজির নুরানি চেহারা যদি একবার আমরা নয়ন ভরিয়া দেখি বাইরে আমরা 7 দিনের ভেতর বুক আর পানির পিপাসা নির্মূল হইয়া যায়। সুবহানাল্লাহ। নবীজির লগে অত প্রেম অত মায়া অত ভালোবাসা ছিল, যার কারণে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন সাহাবী সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযুআন, আল্লাহ এর উপরে আমি খুশি, এরা হয় আল্লাহ আমরাও তোমার উপরে খুশি। ও মুসলমান সাহাবী হল খালি কেবল মাত্র বেটাই নাই, ছোট ছোট বাচ্চাইন বেটিন বেটাইন নির্বিশেষে নবীজির লগে বড় মায়ার প্রেম আর ভালোবাসা ছিল। আল্লাহর মায়ায় নবীর মায়ায় তারা জান দৌলত সম্পদ সব আল্লাহ রাস্তার মধ্যে খরচ করে দিলা। ছোট ছোট দুই বাচ্চা, বয়স একজনের 13 বছর আর একজনের ধরি লাগবা আপনার 15 বছর। ও ধরনের দুইজন বাচ্চা আমার ভাই হল বুজুর্গ হল। আল্লাহর নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মায়া কি পরিমাণ তার অন্তরের ভিতরে আছিল। আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হইছেন নবীজি। আগামী কাল আমরা খবর পাইছি আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জিহাদের ময়দানে যাইতা। নবীজি বলে যাইতাম। দুইজন ছোট ছোট বাচ্চা
দুইজনে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা রান্না লাগবো। আল্লাহ রাসূল ফরমাইল তোমাদের বয়স কি পরিমাণ? বলে একজন 15 আর একজন 13। আল্লাহর নবী যে জিজ্ঞাসা করলা বাবা বল তুমি তাই ছোট বাচ্চা বড় হইলে জিহাদ করবা, এখন লড়াইয়ের কাম নাই, বড় যাও বাসো। দুইজনে কই না গো নবীজি আমরা যাইতেও লাগবো, না গেলে মানি না। কারণ নবী গো আপনার প্রেম আর ভালোবাসায় আপনার কলিজাটা আর বরদাস্ত করে না গো নবী। ও নবীজি দিনের লাগিয়া জান দিয়া দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনারে দিল দি ভালোবাসি, আল্লাহরে আমরা মন দিয়া ভালোবাসি। আমার নবী যে ফরমায় যাইতে তবে মা তৈল, তুমি তাই ছোট বাচ্চা তোমাদের দ্বারা সম্ভব হইতো না। বড় একজন দিন 15 বছর বয়স এই কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো হয়ে গেছে 15। আল্লাহ রাসূলের সৈয়দ এখন এই তো বাক্কা লম্বা লম্বা বাক্কা বড় বড় দেখা যায়। নবী যে ফরমাইলা বাবা 15 বছর তোমার বয়স, বাজান তুমি যাইতে পারবা, 13 বছর যে বাবা তুমি বাড়ি চলিয়া যাও। এখন আমার ভাই নবী যে 15 দিন বয়স এনে অর্ডার করলা, 13 বছর এন্ডে ঘুরাইলা। আল্লাহ রসুল ফরমাইলা তুমি যাও গিয়া ছোট ভাই বড় ভাই তারও গিয়া হইলা ভাইজান মায়ের কাছ করে আইলাম, দুইজনে একলগে যাইতাম জিহাদের ময়দান অর্ডার নিয়া। এখন আল্লাহর নবী যে আমার ছোট মন করিয়া খাটো মন করিয়া ঘুরাইয়া দিলেইরা, বাইরে তুমি যাইবাই আর গিয়া শহীদ হইবাই, আর তুমি শহীদের দরজারিয়া জান্নাত যাইবাই, তোমার নাম ধরিয়া আমার বাইরে আল্লাহ শহীদের মা হইয়া ডাকিবা। আমি কেমনে যাই? আমার তো নবী যে নোট এলাও করে দিয়েছেন আমার সঙ্গে গিয়া, কিন্তু ভাইজান আমি না গেলে মানতাম না। আমি ফোড়া ফোড়া খোবালি আমি মক্কার জমিন একা একা করতাম, আমার কলিজায় বরদাস্ত করে না। আমি নবীর দিনের লাগিয়া আল্লাহর নবীর লাগিয়া আল্লাহর লাগিয়া আমার জান খান্দা দিতে আমি প্রস্তুত হইয়া গেলাম। আমার ভাই বড় ভাই হযরতে মুআয ফরমাইলা বাইরে তুমি যে যাইতাই আল্লাহর রাসূলে না দিলে আবার উফতামি করে খেলা যাইবাই। ছোট ভাই কইলা ভাই আমি কেবল মাত্র বুদ্ধি লাগাইলাম, এই বুদ্ধি আমি খাটাইবো, তুমি কেবল মাত্র দুয়া যদি মানিয়া নিতে পারো তাহলে আমরা দিওটা বাইরে নবীজি জিহাদের মধ্যে নিবারে ভাই। কিতা বুদ্ধি? বলে বুদ্ধি হইল আমার বর্ষম, আমি নবীজিরে গিয়া কইমু তুমি আমার লগে লড়াই পারো না, তুমি দুর্বল, তুমি যদি আমার বর্ষে 2 বছরে বড় কিন্তু তোমার শরীরের মধ্যে শক্তি কম। আল্লাহ রাসূল কইমু আমরা এটি লড়াই লাগাইতা, যদি নবীজি আমার কথাটারে মানিলা আর যদি নবীজি লড়াই লাগায় তাহলে তুমি বড় ভাই হিসেবে আমি ছোট ভাইরে ওয়াদা দিতে পারো নি, কথা দিতে পারবাইনি। যদি নবীজি লড়াই করেন তোমার লগে কুস্তি আমারে ভাদের হরানি তাহলে তুমি দয়া করে তলখানে পড়বাইনি। সুবহানাল্লাহ। জানরা ইনগরে গুরতা না গলা কাটইব শহীদ হইবা বাইরে। এর বাদে নবীর মায়ায় আল্লাহর মায়া দিনের মায়ায় দুইজন কম বয়স নবীজির মায়ায় জিহাদের ময়দানে যাইবার লাগি রেডি হইছেন। আমার ভাই যখন বুজুর্গ হল বড় ভাই কইলা যাও তুমি নবীজিরে বুঝাইতে পারো তাহলে নিতে আসি মানিয়া নিমু। ছোট ভাই ইয়া আল্লাহর রাসূলকে সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই তুমি দেখছো আমার তো 2 বছরে বড় কিন্তু আমার ভাই লড়াই বিড়াইয়ের মধ্যে আমার লগে পারইন না, তার শরীর শক্তি কম। নবীজি আমার লগে লড়াই করাইয়া দেখো যদি আমার বাইরে আমি পটাইলাই তাহলে আমারে আপনি জিহাদের ময়দানে নিবাইনি। আল্লাহ রাসূলের সারা তো বুঝাইতে রাইতা বুঝাইতে নানি আর নবীজি রাহমাতাল লিল আলামিন নবীরে তো বুঝাইতে লাগে না। আল্লাহর রাসূলের সারা বুঝাইরা এর বাদে নবীজি ফরমাইলা যদি তোমার বাইরে তুমি পটাইলা লড়াইয়ের মধ্যে করে ফলাই দাও তাহলে আমি নবীজি ঘোষণা দিলাম বাবা তোমারও জিহাদ লইয়া যাইমু। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম হল আমার ভাই হল ডাল তলোয়ার লইয়া বাগে বাগে 5টা কাতারে নবীজি 5 জনকে সেনাপতির দায়িত্ব দিয়া 5টা গ্রুপ বানাইয়া বাগে বাগে রাখছেন। এই 2 জন বাচ্চা
আমার ভাই সকল বুজুর্গ সকল নবী যে ফরমান ফিল্টার ময়দান তনে সরিয়া যাও দূরে। দুজন তিনজন দূরে গেছেন, নবী যে ফরমান মাস লাগাও সেই দুজনে লড়াই। আমি নবী যে দেখি লাগাইছেন দুজনে লড়াই, সেফা লড়াই গোলার দরিয়া এমন ভাবে পাল্টা পাল্টি। হযরতে ছোট ভাই এখন বড় ভাই ধরতেও তুমি পড়িও না, সোনার নবী যে বুঝিয়া ফেলাইবা সামান্য সময় লড়াই করার বাদে তুমি তলখানে পড়িও। কুস্তা কুস্তি করিয়া হঠাৎ বড় ভাই তলে পড়ি গেলা, আমার ভাই ছোট জন উপরে উঠিয়া বুকুত উঠি গেলা। আল্লাহ রসুলে ফরমাইন মারহাবা মারহাবা, দুইজন আমি জিহাদের ময়দান এলাও করে দিয়েছি। ও সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। দিও ভাই যাইতা হযরতে মাঝে ছোট ভাইরা ডাক দিয়া হয় না, ও ভাই আয় আয় আমার ভাই দিও তো দো ভাই বইছেন ভাইয়া, দিও ভাই এক ভাই আর এক ভাই এখন বাইরে। আমরা হামেশা হামেশা মায়ের মুখ ধরে খবর পাইছি আবু জাহিলে আমার নবীজির তো মায়ের মারছে রে ভাই। আবু জাহিলে আল্লাহর নবীর তো মায়ের দুনিয়ার জমিন মারছে, খানি দেয় না পানি দেয় না, রাস্তাঘাট বন্ধ করছে। আবু জাহিলের কারণে আমরা নবী পেট ভরে খানি নাই পানি নাই, ঘুমাইতে পারছেন না, রাস্তাঘাটে চলতে পারছেন না। মার বহুতরে শুনছি আমরা ছুট আই চল দিওটা ভাই এরাম বান্দিলাই ওয়াদা করিয়া ফেলাই। আজকে আমরা আবু জাহিল জিহাদের ময়দান না কাটা পর্যন্ত জিহাদের ময়দান তনে করতাম না। সুবহানাল্লাহ। ভাই দিও ভাই এরাম বান্দিলা ওয়াদা করি ফেলাইছেন, কারণ আবু জাহিলে নবীর কষ্ট দেবার কথাটা তারার মার মুখ ধরে তারা দিও ভাই শুনিয়া ফেলাইছেন। দিও ভাই এরাম বান্দিয়া আমার ভাই ওনার বুজুর্গ হলে রেডি হইয়া জাদুর পোশাক লাগাইয়া সুন্দর করে তরোয়াল তরোয়াল সারা রেডি করিয়া লইয়া রওনা দিতা। আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল তারা লগে লগে দুজন ভাইয়ের মধ্যে বুদ্ধির মধ্যে আইছে বাইরে। আবু জাহিল তো শুনছি বড় বলবান, বড় মস্তান, বড় গুন্ডা, এগুলো মারবার সময় আমরা কলে কৌশলের বুদ্ধি করে মারা লাগবো। হঠাৎ তারে ধরলে কন্ট্রোল করা যাইত না, কিনা বুদ্ধি করবে রসিল রসিল। আবু জাহিল যে গুড়ার মধ্যে উঠি আইব মাইল মাইল করবার লাগিয়া, এই রসি আমরা টানাইয়া পয়লা গুড়াটারে আমরা জমিনে ফালাইতে লাগবো, তারপরে একজন আবু জাহিল আক্রমণ করা লাগবো রে ভাই। ছোট বাচ্চা আমার ভাই হল আমার বুজুর্গ হল উদ্দেশ্য আর লক্ষ্য হইল সোনার নবীজির প্রেম আর ভালোবাসা, আল্লাহর মায়া দুইটা ভাইয়ে দুনিয়ার জমিন দেখাই দিছেন। ও সুবহানাল্লাহ, দুইটা হোক সুবহানাল্লাহ। কারণ আবু জাহিল তো ও মানুষ, যে মানুষ আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তার পাশে বসা। আবু জাহিল দাঁড়িয়ে যায়, আল্লাহর রাসূল ডাক দেয়া হইলা চাচাজি, চাচা গো একটা কথা শুনিয়া যাও। আবু জাহিল নবীর কিন্তু আপন চাচা নাই, গাওয়ালি চাচা, কিন্তু আপনের মধ্যে চলাফেরা করতো, নবীর মাঝে সময় কোন সময় মায়া করতো, কোন সময় আবার হিংসা করতো, মারা ধরা করতো। এই আবু জাহিল নবীজি কইলা চাচাজি, ও চাচাজি তুমি একবার কলিমাটা পড়িলাও, কলিমা যদি তুমি আমার সামনে একবার পড়িলাও তোমার ওয়াদা দিলাম আমার কমরা গামছা বান্ধিয়া চাচা তোমার জন্য লইয়া যাইমু। আবু জাহিল কলিমার দাওয়াত দিছেন নবীজি, দিতে আবু জাহিল আমার ভাই হল আমার বুজুর্গ হল আবু জাহিল ডান্ডা মারে আবু জাহিল নবীজির সর মোবারকের মধ্যে তরোয়াল লাগাত করে দিয়েছে। যেমনে নবীজি তরোয়াল দিয়ে নবীজি সরের মধ্যে আঘাত করলো, সোনার নবীজির মাথা ফাটিয়া তাজা রক্ত জমিনে ভাসিয়া পড়লো। রক্ত নবীজির জারে জারে পড়া আরম্ভ হয়ে গেছে গিয়া। আমার ভাই হল আমার বুজুর্গ হল নবীজি কান্দন আর কান্দিয়া আল্লাহ রাসূল ফরমাইন আমার বাবা নাই, আমার মা নাই, আর আমার বংশ বনিয়া চাচার ঘরের বাইরে চাচাই থাকা অবস্থায় আমার এই হালত। আল্লাহ রাসূল কান্দিয়া রক্ত পড়ে জারে নবীজি গেছেন করো। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি আমরার আম্মা হযরতে খাদিজা সোনার নবীজির রক্ত মুছিয়া দিয়া নবীজির আদর করিয়া হয় নবীজি
আপনার বাপ নাই বুঝলাম, মা নাই, কিন্তু আপনার সসন দুনিয়ার জমিনে থাকতে ও নবী গো আপনারে আবু জাহেল এই ধরনের মারলো, একজন মানুষের বাড়িয়া হইতে করলো না, একজন মানুষের প্রতিবাদ করলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনের মধ্যে বড় আঘাত আর দুঃখ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা নবীজির বিবি, পয়লা নবীজি খাদিজার বিয়া করছে। হোক সুবহানাল্লাহ। খাদিজার যে সময় নবীজি বিয়া করছেন তার বয়স 40, খাদিজার আর নবীর বয়স 25। বড় খাদিজা, বড় খাদিজা মালদার এক বাপর বুড়ি, জমিদারের বুড়ি, খুব ধন দৌলত আছিল। আর খাদিজা বৃদ্ধ বেটি আসলা, বলা 40 বছর বেটি, কিন্তু শিক্ষিত আসলা। মদিনা যে সময় 17 জন মানুষ শিক্ষিত, তার ভিতরে একজন খাদিজা আসলা। সুবহানাল্লাহ। খাদিজার সারা ধন দৌলত আল্লাহ রাষ্ট্র বিজিরে স্বামী গ্রহণ করিয়া সব দিনের রাস্তার মধ্যে খরচ করে দিচ্ছেন। জোরে হোক সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, হযরতে খাদিজা ফরমায় নবী গো কষ্ট দিও না, কষ্ট নাই, আমি খাদিজায় তোমার এক বালিশ লইয়া ঘুমাইমো, এক বিছনায় ঘুমাইয়া নবী গো কাফির হল নির্যাতন আর মারির দূর যেটা আমি খাদিজায় মুছিয়া দিয়ে তোমার সান্ত্বনা দিমু। ও খাদিজা মায়া করে রাখছেন। নবীজির চাচা নাম হইল আমার ভাই হল হামজা। এটা নাম হামজা। এন হরিণ শিকার কর্তা, বাকি শিকার কর্তা, বিভিন্ন হরিণ জানোয়ার শিকার কর্তা। এই মুসলমান না, তাই গেছেন হরিণ শিকার। হরিণ শিকারে গিয়া আমার ভাই হল তীর একটার পর আর একটা হরিণের ভাই মারয়, 2, 4, 6টা তীর মারার পরে তীর লাগাইতে পারেন না। হরিণের জবান আল্লাহ খুলে দিল। হরিণে হামজার ডাক দিয়া কয়, নবী চাচা হামজা, 4-5টা তীর আমার ভাই মারলি রে হামজা, একটাও লাগাইতে পারছো না। এখন তোমার হাতের মধ্যে একটা তীর আছে, এই তীরটা আমার ভাই খরচ না করিয়া এই তীরটা তোর হাতের মধ্যে জমা রাখ। তোর ভাতিজা মুহাম্মদ রে মাথা ফাটাইছে আবু জাহিলে, এই তীরটা আবু জাহিলের শরীর গিয়া আমার। সুবহানাল্লাহ। হযরতে হামজা শুনিয়া কিতা কথারে লগে লগে যাই হরিণ মারা বন্ধ করিয়া, শিকার বন্ধ করিয়া ঘুরছয়, আইয়া বাড়ি আইছয়, বাড়ির মধ্যে আইছয় না সিধা গিয়া হযরতে খাদিজার ঘর হামাইছয়। ও খাদিজার গিয়া হয় না, খাদিজা কিতা হইছে বাড়ির? খাদিজা হয় চাচা হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ রে মারিয়া আবু জাহিলে মাথা ফাটাইয়া বানাইছে। আল্লাহর বন্ধু মুহাম্মদ সবুর বাণী বানাইয়া কান্দন, সহায় করনেওয়ালা দুনিয়ার জমিন আল্লাহ ছাড়া তার গোষ্ঠীর কেউ নাই। হযরতে হামজা লগে লগে আমার ভাই হল, বুজুর্গ হল, বুজুর্গ হল। আল্লাহ রাসূলের চাচা হামজা ফরমাইন, মুহাম্মদ তুমি আমার ভাতিজা চোখের পানি মুছিয়া ভালো। ও ভাতিজা, আমি যাইয়ার আবু জাহিলের দরবার, আবু জাহিল দে কথাটা জিজ্ঞাসা করিয়া বদলা নিয়ে আই। আল্লাহর নবী ফরমাইছে, আবু জাহিলের কাছে বদলা নিবার দরকার নাই, আবু জাহিলকে মারার দরকার নাই। এই বদলার মারলে আমি নবীজি খুশি হইতাম না, এর তনে বেশি খুশি হইব নবী গো আপনি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাও রে চাচা। চাচারে তুমি বদলা নিও না, কলিমা পড়ি মুসলমান হয়ে যাও। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বাদবাদি যাইটা ফরল কথা, তবে আমি থাকতে আমার তোমার মাথার খুন আবু জাহিল ফালাইলো, তোমার খুন আর আমার খুন এটা এক খুন, আমরা চাচা বাতিলা, তুমি আমার আপন বাতিলা দূরে নাই, তবে আমি বদলা না নিয়ে মক্কায় ঘুরতাম না। সুবহানাল্লাহ। এক দৌড়ে হামজা গেছেন আবু জাহিলের ঘর, গিয়া যখন আবু জাহিলে তার সাঙ্গ ভাঙ্গ সেলা চামুটা লইয়া বইয়া আড্ডাই আর কি দেরার ভর্তি বাতি করেন, নবীজিরে মারছে, এই মারার গসব করেন আর ভর্তি বাতি করিয়া জমিনের মধ্যে ভর্তি আমদ করেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচা হযরতে হামজা উপস্থিত হইছেন। উপস্থিত হওয়ার সাথে সাথে আবু জাহিলে খাড়া হইয়া তরতরে খাবার আরম্ভ করে, কয় হামজা, তোমার সুরত সিরত বালা নাই, নিশ্চয় তুমি কোনো আমার কোনো আক্রমণ করবে। হযরতে হামজা ফরমাইলা, আবু জাহিল, আমার ভাতিজাটা মুহাম্মদ, আমার ভাতিজাটারে তুমি এখানে মারলা, কি অপরাধ করলো আমার ভাতিজা?
তোমারে গালি দিছেনি, তোমারে মারছেনি, খাটিছেনি, কোনটা চুরি চামারি করছেনি? আবু জাহিলে কয় না। তাহলে কিটা লাগি আমার বাতিজাটারে মারলে রে আবু জাহিল? আবু জাহিলে ডাক দিয়া কয়, তোমার বাতিজায় আমার কলিমার দাওয়াত কেনে দিল। হযরতে হামজা এখন কলিমার দাওয়াত দিছে তো বালা কথা, চাইলে তুমি মানো, না চাইলে নাই। জবরদস্তি তো আমার বাতিজায় মানায় না। কারণ আবু জাহিলে কয়, ও হামজা, নতুন ধর্ম নিয়ে তোর বাতিজা আইছে, আমরার বাপসার ধর্মটারে দুলিশাত করে ফেলাইছে। এই কলিমা দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মিজাজ গরম হইছে। আমি তোর বাতিজাটারে সামান্য আঘাত করছি, মাথাটা ফাটি গেছে রে হামজা। হযরতে হামজা ফরমাইলা, ও আবু জাহিল, আমার বাতিজাটার মাথায় যে সময় তুই আঘাত করলে, ও সময় তুই কেনে বুঝলে না বাতিজার মাথার রক্ত আমি হামজার রক্ত এক রক্ত। আমি হামজা দুনিয়ার জমিনও থাকতে আমার বাতিজাটারে তুই কেনে আঘাত করিয়া মাথা ফাটাইলে, যার বদৌলতে এক সেকেন্ড আমি আর দেরি করি না। আমার বাতিজার বাবা নাই বলি ভাবিস না আমার বাতিজাটা বড় এতিম, আমার বাতিজার কেউ নাই, আমি হামজা জিন্দা। এই বদলা না নিয়া আবু জাহিল তোর গর্দনে আমি ঘুরতাম না। হযরতে হামজা তরবারির উল্টা সাইড দিয়া আবু জাহিলের মাথার মধ্যে আঘাত করছেন। আবু জাহিলের মাথা ফাটিয়া রক্ত পড়া আরম্ভ হয়েছে। কোনকা বদলা করে আবু জাহিলের ঠান্ডা গুন্ডায় মস্তান বাহিনী গুলা উবাইছেন হযরতে হামজারে ধরিলাইতা মারবার লাগিয়া। হযরত আবু জাহিলে ডাক দেয়া হয়, ও লগরিয়া বন্ধু বান্ধব হল সেনা হল, শোনো, তোমরা কাটাগার মধ্যে আর নিমক দিও না, হামজার উপরে হাত তুলিও না, মক্কার জমিন একটাও রইতে পারতায় না। ও সুবহানাল্লাহ, হামজা কি মানুষ, হযরতে হামজা কোন চিজ তোমরা না চিনলে আমি আবু জাহিলে বালা চিনি। হামজা আমার লগে থাকে, লগে লগে হযরতে হামজা আবু জাহিলে ডাক দেয়া হয় না, আবু জাহিল রে, তুই আমার বাতিজাটারে মারলে আমারে জিজ্ঞাসা করলে না, আমার মনে বড় দুঃখ লাগলো রে আবু জাহিল। আমার বাতিজা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তার মাথাটা ফাটাইলে, তাহলে আমি ইসলাম অতদিন ইসলাম আর কবুল করতাম না, গোপনে তাকিয়ে যাইতাম। যখন আমার বাতিজাটা মার খাইলো আমারে তোমরা কি আর করলাই না, আমি আর একটা সেকেন্ড দেরি করি না। আবু জাহিলের পরা মজলিসের মধ্যে হযরতে হামজা এখন আমি কলিমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজা ফরমায়, তোমরা যদি কেউর ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি হামজা কলিমা পড়িয়া আল্লাহ এক আর আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু বলিয়া আমি স্বীকার করে নিলাম। আবু জাহিল ক্ষমতা তাহলে কোনটা করিয়া দেখা। আবু জাহিল ডাক দেয়া হয়, হামজা তুই আমার বলা বন্ধু রে হামজা, ও হামজা তোরে আমার করার মতো কিছু নাই, কারণ তোর শরীরের মধ্যে যদি আমি হাত উঠাই মদিনা মক্কার জমিন আবু জাহিলের বংশ রইত না। ও সুবহানাল্লাহ, আজ যদি হামজার ইমান খান আমরা ভিতরে থাকতো, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আমরা ওলা রুটি সাইটুমা করিয়া মাংসর জন্য রুটি খাই, নবীজির সুন্নত আদায় করব। সুবহানাল্লাহ, আমরা তো আন্দো রুটি বলিয়ার ফরাসি বারে খালি দের আর খাসের, দের আর খাসের হাসান না মিসা। ও এদিকে হলো পিরুর বাড়ির সুঙ্গা, আমি তো আমরা এটা হুজরাই যে সুঙ্গা পুঙ্গা এটা নাই, বুঝছো তোমার এটা পুরো না দেরি না, এটা নাই আর এটা আমার সুঙ্গা দিছে। আমি তো নতুন মানুষ হঠাৎ সুঙ্গা খাওয়া পড়ছে, খারাপ এটা নাই তো জিনিস তুমি খাইতে খাইতে এখানো আর থাকলেও এটা জিনিস সব তখন না বাসর হইতে চাল পুড়িয়া পুড়িয়া তার গান্দা মিলে তারা বেকার পাস তো এটা করেন না বাদ ফাইদা। তো ওই সব আমার দিচ্ছেন, আমি চিন্তা করলাম এখন খিলা একটা লাইনে খাই ইচ্ছা বুঝছো না রিবার, তো লাইনে খাওয়া আরম্ভ দিয়েছে। আমি তো দুধের স্বাদ সুন্দর দিয়েছে, আমি আমার খাইয়া গিয়ে দেখি যে ভাই খাইয়া এই বেটা ফরাসি ডাইল নিয়ে যাইছে, ও খট্টা দিয়ে অতটা আমার হুজুর ও ফরাসি ডাইল দিয়ে খাবো। আমি চিন্তা করলাম সুঙ্গা খাইলেও গ্যাস বাড়ে, বুকুস জ্বলে, এর বাদে আর ফরাসি দোটা তো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক না রে। তো আমি আমি সাদে আপনি হবে হ্যাঁ দেখি সুঙ্গার ধরে ফরাসি ডাইল পাঁচ শরী মারে ওদের মারে রাতে ও বাবা একটু বা হাইতে হাইতে ছয় টুমা আমার হইলে হুজুর আপনার খাইয়া অভ্যাস আছে, প্রত্যেক দিন খাসি আজকে বাবা তুমি খাও, কিন্তু খেসারতে একটা জাত আছে, বেশ খাইলেও তো ঝামেলা আছে, আসেন না না মানুষ বেশি খাইলে মরে, বেশি খাইলে মানুষ মরে, কম খাইলে মানুষ বাঁচে, তার হায়াত বৃদ্ধি হবে, বেমার থেকে শিফা হয়।
আল্লাহ রসুলের রুটি খাইতরা খাদিজার লগে, আর কইতরা খাদিজা আয়েশার লগে আয়েশা খাও। হযরতে আয়েশা মাংসের ঝুলো ভিজাই না খায়, নবীজি মাংসের ঝুলো ভিজাই না খায়। নবীজি ফরমাইন আমার উম্মত রে, তোমরা রুটি খাইবা সাইড তোমা করবা, মাংস ভিজাইয়া খাইবা, আমি নবীর সুন্নাত যাইব। ওই সময় নবীজি ফরমাইতরা ও আয়েশা অন্তনে দোকান রুটি একটা সামান্য মাংস নিয়ে আমার খাদিজারে দিয়া। আয়েশা নবী গো, খাদিজা তো কবর মরা মাসে খায়নি। ও নবীজি, খাদিজা তো খবর তাই মারা গেছেন, তারে খবর নিয়ে রুটি দিলে মাংস দিলে কিলা খাইবা? আল্লাহ রসুলে ফরমায় আয়েশা আমার খাদিজা সম্পর্কে তুমি শুনো রে আয়েশা। আয়েশা রে, আমার খাদিজা আমার বড় মায়ের বিবি, তুমি আমার খাদিজার বই নারী আছে নাসিফা। ও সুবহানাল্লাহ, খাদিজার বই নারীর নাম নাসিফা, তুমি নাসিফারে নিয়ে দিয়াও। যখন নাসিফা মাংস রুটি খাইবা, আমার খাদিজা খবর খাওয়া হইব। ও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলো আমার উম্মত, যদি তোমরা মা নাই বাবা নাই, যারা মা বাবার লগে উঠা বসা চলাফেরা করতা, এরারে তোমার লুঙ্গি দিও, এরারে টাকা পয়সা দিও, সুঙ্গা খাবাইও, এরারে তোমরা মায়া যত্ন করিও, মাঝে মাঝে তোমরা বাড়িতে নিও। আনিয়া যে সময় মায়া করবাই বাপর বন্ধুর লগে, বাপর বন্ধুরে মায়া করবাই, অটোমেটিক এই সোয়াব নিয়া আমার আল্লাহ তোমার আমার বাপুর খবর দিব। মা নাই, মার বইনারি যারা আসল লগে চলতা, এক লগে ঘোরা ফিরা, এরারে মাঝে মাঝে বাড়িতে নিও, খাবাইও, এরারে মায়া যত্ন করিও, 10-20 টাকা হাত দিও। আল্লাহ রসুলে ফরমায় তোমার মার খবর গিয়া সব পৌঁছিব। ওটা লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, নজওয়ান হল, আজকে এই মজলিস হইলা একজন ভাই রইও না, যাতে তুমি আমি আমার মা বাবার লাগি 500 টাকা দিলাম পারছি না, এমন কপাল বুড়ো হইয়া মনের বেদনা লইয়া বাড়ি যাইবা চিন্তা ফিকির করিও না। আমার বাইরে মা বাপ জিন্দা হোকা মুর্দা হোকা, এই মা বাবার লাগিয়া সামান্য দিয়া আল্লাহ রসুলের হাদিস মুতাবিক আমার ভাই নবীর বালা ভাইয়া দেখো, আল্লাহরে বালা ভাইয়া দেখো, মা বাপরে বালা ভাইয়া দেখো। আল্লাহ জাতর কসম খাইয়া আমার ভাই হল আমি কইতাম পারি, যারা মা বাবার লাগি দোয়া করবাই, মা বাবার লাগি সদকা দিবাই, আল্লাহ আগামী কাল ফজরের বর্তনে ফজর দনে এখন দনে আমার আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করবা, তোমার রিজিক আল্লাহ বৃদ্ধি করবা, তোমার শরীর রোগ প্রতিরোগ আল্লাহ সরাইবা। আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা মা বাবার খিদমত যারা এর দুনিয়া আখিরাতের জমিনও আমার আল্লাহ সম্মান ইজ্জতে বাঁচায়। কথা লাগিয়া ও মা যারা নাই বা বাবা যারা নাই বা আসুনু বলা আমার ভাই হল, বুজুর্গ হল, অন্তরে 10 জন নজওয়ান 12 হুজুর আমি ইনশাআল্লাহ আমার মাল লাগিয়ে 1000 টাকা দিব।